রাস্তায় স্কুটি চালানোই একটা চরম বিনোদন, এবং স্কুটি চালানোর জন্যই মালয়েশিয়াতে বারবার আসা যায়। কোথাও কোনো ট্রাফিক নাই, জাস্ট সিগন্যাল চলে গেল। আমরা অলমোস্ট 80-তে ছিলাম স্পিডে, আমরা কিন্তু সিগন্যাল দেখে ব্রেক করে গেলাম এবং এখন অন্য পাশের গাড়িগুলি যাচ্ছে। সো যখন সিস্টেম মেনে চলা হয় তখন আসলে রাস্তায় জার্নিটা এত বেশি স্মুথ হয় যে আমাদের দেশে আমরা এটা কল্পনাও করতে পারি না। আমরা গত 2 দিন থেকে মূলত চেনাংয়ের যে রোডটা, বিচ রোড, সেইখানেই ঘুরতেছিলাম। আমি ভাবছি যে সমস্ত দোকানপাট সব কিছু বোধহয় ওখানেই। লঙ্কাবির সিটি বলে যে আরেকটা ব্যাপার আছে সেটা কিন্তু আমরা আসলে বুঝি নাই। আমরা আজকে যখন জেটিতে টিকিট করতে আসছি ফেরির জন্য, আমরা ফেরিতে করে পেনাং যাব, তখন কিন্তু আমরা মূল সিটির ভেতরে ঢুকছি এবং এই পাশে এসে দেখতেছি অনেক মার্কেট, অনেক বিল্ডিং, চওড়া রাস্তাঘাট, আর এই পাশে ট্রাফিকটাও বেশি, একটু পরপরই আমাদেরকে সিগনালে পড়তে হচ্ছে। বাট এইটা হচ্ছে মূল লঙ্কাবি সিটি। আমরা ছিলাম এতক্ষণ বিচের পাশে। লঙ্কাবি ফেরিঘাটে এসে আমরা কালকে পেনাং যাওয়ার জন্য টিকিট করে ফেললাম। বেসিক্যালি লঙ্কাবি থেকে পেনাং ডিরেক্ট ফ্লাইট আছে, বাট ফ্লাইটের কস্ট আমি দেখতেছিলাম এক একজনের জন্য 136 রিঙ্গিত, ইনক্লুডিং 10 কেজি ব্যাগ। সো ওইটা আমাদের জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলো। প্লাস আমরা আসলে ফেরিতেও একটু যেতে চাচ্ছিলাম, কারণ এটা একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার। সো আমরা এখন লঙ্কাবি থেকে 2টা রুট আছে, একটা হচ্ছে কুয়ালা পেরলিস আর একটা হচ্ছে কুয়ালা কেদা। সো কুয়ালা পেরলিসে গেলে আমরা ফেরিতে যেতাম 1 ঘন্টা, বাসে যেতাম 2 থেকে 2.5 ঘন্টা। আর কুয়ালা কেদা হয়ে গেলে এইখানে ফেরিতেই আমরা যাব 2-2.5 ঘন্টা, আর বাসে যাব 1 ঘন্টা। সো আমি কুয়ালা কাদার টিকিট কাটলাম 45 রিঙ্গিত পার হেড। এটার পরে আমরা ওই পাশে গিয়ে একটা বাসে উঠে গেলেই পেনাংয়ে পৌঁছে যাব। কালকে 7:30টায় প্রথম ফেরি, আমরা অবশ্য 9:30টার ফেরি টিকিট করেছি।